বন্ধুরা, আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম হাসপাতালের ভয়ঙ্কর সেই রাত। বাংলাদেশের প্রত্যন্ত এক শহরে এক পুরনো হাসপাতাল ছিল, যার নাম ছিল সেন্ট পিটার্স মেমোরিয়াল হাসপাতাল। এটি 1950 সালে নির্মিত হয়েছিল, কিন্তু এক রহস্যময় দুর্ঘটনার কারণে 1985 সালে এটি পরিত্যক্ত হয়ে যায়। স্থানীয়রা বলে হাসপাতালটি অভিশপ্ত, সেখানে গেলে ফিরে আসা সম্ভব নয়। গুজব ছিল এক ভয়ঙ্কর ডাক্তার আনোয়ার সেখানে গোপনে রোগীদের উপর নিষ্ঠুর পরীক্ষা চালাতেন। এক রাতে হাসপাতালের পুরো ষষ্ঠ তলায় আগুন লেগে যায় এবং প্রায় 50 জন রোগী ও ডাক্তার পুড়ে মারা যায়। তারপর থেকেই হাসপাতালের সেই তলা অভিশপ্ত হয়ে যায়। অনেক বছর পর একদল যুবক এই হাসপাতালটি এক্সপ্লোর করতে আসে। তারা ছিল রাফি, ভিডিও ব্লগার; তুহিন, ফটোগ্রাফার; সাদিক, ডাক্তারি ছাত্র; আয়েশা, ইতিহাসবিদ। তারা আধুনিক ক্যামেরা, টর্চ এবং অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম নিয়ে হাসপাতালে প্রবেশ করে। তবে হাসপাতালের গেটে প্রবেশ করতেই আশপাশের বাতাস ঠান্ডা হয়ে যায়, আর এক অদ্ভুত গন্ধ তাদের নাকে লাগে। পচা মাংসের গন্ধ। শুরু হয় অদ্ভুত ঘটনা। তারা হাসপাতালের নিচতলায় প্রবেশ করেই অনুভব করে কেউ তাদের দেখছে। করিডোরের শেষ প্রান্তে অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়েছিল। তুমি দেখেছো এটা? রাফি ফিসফিস করে বলল। হয়তো আমাদের চোখের ভুল, সাদিক বলল, কিন্তু তার গলায় ভয় ছিল। কয়েক সেকেন্ড পরেই আশপাশ থেকে চিকিৎসার যন্ত্রপাতির ঝনঝনানি শোনা যায়। মনে হয় যেন কেউ অপারেশন রুমে ব্যস্ত, কিন্তু পুরো হাসপাতাল তো ফাঁকা। আয়েশা হঠাৎ চিৎকার করে ওঠে, আমার কাঁধে কেউ হাত দিয়েছে। কিন্তু পেছনে কেউ ছিল না। তারা সিদ্ধান্ত নেয় ষষ্ঠ তলায় যাবে, কারণ গুজব অনুযায়ী এখানেই সবচেয়ে বেশি অতৃপ্ত আত্মা রয়েছে। লিফট তো বন্ধ, তাই সিঁড়ি দিয়ে উঠতে হয়। কিন্তু প্রতিটি ধাপে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হতে থাকে কেউ যেন ছায়ার মতো তাদের অনুসরণ করছে। ষষ্ঠ তলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে যায়। একটা করিডোরের শেষে বড় এক অপারেশন রুমের দরজা খোলা ছিল। তারা ধীরে ধীরে সেখানে প্রবেশ করে। রুমের ভেতরে ঢুকতেই চারপাশের বাতি একসঙ্গে জ্বলে ওঠে, আর তাদের সামনে দৃশ্যটি দেখে সবাই জমে যায়। একজন ডাক্তার একটি মৃতদেহের বুক কেটে ফেলছে, আর সেই মৃতদেহটি হঠাৎ করে চোখ খুলে ফেলল। বেরিয়ে চলো এখান থেকে, আয়েশা চিৎকার করে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। আনোয়ারের কঙ্কালসার চেহারা ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে শুরু করে। তার চোখ ছিল ফাঁকা, কিন্তু তার মুখে এক ভয়ঙ্কর হাসি। তোমরা আমার নতুন রোগী। হাসপাতালের প্রতিটি করিডোরে এখন ছায়ামূর্তি ঘুরে বেড়াতে থাকে। রাফি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এক ছায়া তার পা ধরে টেনে নিয়ে যায় করিডোরের ভিতরে। তার চিৎকার শোনা গেলেও কেউ তাকে দেখতে পেল না। তুহিনের ক্যামেরায় এক বৃদ্ধা নার্স দেখা যায়, যিনি ধীরে ধীরে আয়েশার পেছনে আসছিলেন। কিন্তু আয়েশা কিছু বুঝে ওঠার আগেই নার্সটি তার গলায় ঠান্ডা হাত রাখে। সাদিক আতঙ্কে চিৎকার করে, তারা আমাদের ছাড়বে না। সকালের সূর্যের আলো উঠতেই সবকিছু শান্ত হয়ে যায়। স্থানীয়রা দেখতে পায় হাসপাতালের সামনে একটি ভিডিও ক্যামেরা পড়ে আছে। ক্যামেরার শেষ ফুটেজ দেখা যায়। একটি অন্ধকার করিডোরে রাফি, আয়েশা, তুহিন এবং সাদিক দৌড়াচ্ছে। পেছনে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি, এবং তাদের চোখ জ্বলছে আগুনের মতো লাল। কিন্তু ক্যামেরার পরে তাদের আর কেউ কখনো খুঁজে পায়নি। সেন্ট পিটার্স হাসপাতাল আজও সেই অবস্থায় পড়ে আছে। কেউ যদি সেখানে যায়, গভীর রাতে তাদের কানে ভেসে আসে চিকিৎসার যন্ত্রপাতির শব্দ, রোগীদের আর্তনাদ, আর অপারেশন টেবিলে কাউকে কাঁপতে কাঁপতে মৃত্যুবরণ করতে দেখা যায়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান কথা কমেন্ট করে জানাতে ভুলো না।